সিনেমার ঝলমলে পর্দা এবার সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ অভিনয় করবে নাকি এআই? লাস ভেগাসের সিনেমাকনে যখন আসন্ন ব্লকবাস্টার নিয়ে উচ্ছ্বাস, ঠিক তখনই এআই প্রযুক্তি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এআই এর বদৌলতে ফিরে এসেছেন মৃত অভিনেতা, প্রযুক্তির জয় নাকি নৈতিকতার পরাজয়? ঝলমলে লাস ভেগাস, তারকাদের ভিড়, আলোর ঝলকানি, সবকিছুই যেন বলছে সিনেমার নতুন মৌসুম আসছে। মঞ্চে একে একে হাজির নিকোল কিডম্যান, টম ক্রুজ, জেন্ডেয়া, টিমোথি শালামের মতো এক ঝাঁক তারকা। আর ছিল নতুন সিনেমার ঘোষণা, করতালি, উচ্ছ্বাস। ডিউন পার্ট 3, দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু, দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2 সবই প্রস্তুত বড় পর্দা কাঁপাতে। কিন্তু উচ্ছ্বাসের আলোয় হঠাৎই নেমে আসে অস্বস্তির ছায়া, বদলে যায় আলোচনার সুর। অ্যাজ ডিপ অ্যাজ দ্য গ্রেভ, এই এক ট্রেলারই বদলে দিল উৎসবের আবহ। ট্রেলারে দেখা যায় ফিরে এসেছেন প্রয়াত অভিনেতা ভ্যাল কিলমার, তবে বাস্তবে নয়, এআই এর তৈরি রূপে। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া, কেউ বলছেন ভয়ঙ্কর, অসম্মানজনক, কেউ প্রশ্ন তুলেছেন মৃত মানুষকে কি এভাবে ফিরিয়ে আনা ঠিক? কেউ মতামত জানিয়েছেন একদমই ভালো লাগেনি তার, খুব অস্বস্তিকর। আবার কেউ বলছেন প্রযুক্তি ভালো, কিন্তু সীমা থাকা দরকার। আমরা বুঝতে পারছি বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে কারণ ভ্যাল কিলমার একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন, কিন্তু আমরা তার পরিবারের সম্মতি, সহযোগিতা নিয়ে এবং যথাযথ পারিশ্রমিকের মাধ্যমে এই কাজটি করেছি সম্পূর্ণ নৈতিকভাবে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের জন্য এটি একটি সঠিক দৃষ্টান্ত হতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন অভিনেতার মুখ, তার কণ্ঠ, আবেগ সবকিছু কি এই কোড আর অ্যালগরিদমে বন্দী হতে পারে? আমরা অনেক আগে থেকেই ভ্যাল কিলমারকে এই প্রজেক্টে চেয়েছিলাম, কিন্তু তখন সম্ভব হয়নি। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে এখন আমরা তাকে এই গল্পে অন্তর্ভুক্ত করতে পেরেছি। তবে একটি বিষয় স্পষ্ট, এআই কখনোই অভিনেতাদের জায়গা নিতে আসেনি। এটি একটি টুল, যেটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি শুধু একটা সিনেমা নিয়ে এমনটা নয়, এটি পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। একদিকে ব্লকবাস্টার সিনেমার প্রতিশ্রুতি, অন্যদিকে প্রযুক্তির ভয়ঙ্কর সম্ভাবনা। সিনেমা কি থাকবে মানুষের গল্প বলার মাধ্যম, নাকি হয়ে উঠবে এআই এর তৈরি এক নতুন কৃত্রিম বাস্তবতা? নির্জনা নুসরাত, এন্টারটেইনমেন্ট।